কোনো দিন আমাদের ধোসা খাওয়ার ইচ্ছে হতেই পারে, তার জন্য কাল থেকে চাল ডাল ভিজিয়ে আজকে ধোসা খাবো, এটা কেমন কথা? না না, তার আর প্রয়োজন পড়বে না। আজ আমি নিয়ে এসেছি একটা ইনস্ট্যান্ট ধোসা রেসিপি। দেখো, এক বাটি সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ বেসন, 1 চামচ আটা নিয়ে ওটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি শুকনো। তারপরে ওটাকে একটু পাউডার করে নেওয়ার পরে 1 বাটি দই দিয়ে এরকমভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে চলে গেছিলাম ধোসার আলু বানাতে, মানে মশলা। আর এখানে নিয়েছিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, এখানে বয়েল করা আলু। অবশ্যই মশলাতে আলু থাকবে না, এটা তো হয় না। আর এখানে নিয়েছিলাম বাদাম, কাঁচা লঙ্কা, চানা ডাল, একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা, আর একটু নারকেল নিয়েছিলাম। থাকলে দিতে পারো, আদারওয়াইজ স্কিপও করতে পারো। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে নাড়াচাড়া করে, মানে যেই সর্ষেগুলো নাচতে শুরু করে দিয়েছিল তেলের উপরে, আমি তার উপরে দিয়েছিলাম চানা ডাল। আর চানা ডাল দেওয়ার পর আমি আস্তে আস্তে ওর মধ্যে কারিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর টমেটো দেওয়ার পর দিয়েছিলাম ওর মধ্যে হলুদ আর নুন। এই হচ্ছে মশলা, মানে এরপর আর এক্সট্রা কোনো মশলা ধোসার প্রয়োজন হয় না। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বাদাম আর নারকেল। আর নারকেল দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম বয়েল করে রাখা আলু। আর আলু দেওয়ার পরে আমি একটু পটেটো ম্যাশার দিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করে দিয়েছিলাম, তাকে মশলাটা ঠিকঠাকভাবে তৈরি হয়। এই দেখো হয়ে গেছে। এরপরে লাস্টে একটু দিয়ে দিয়েছিলাম লেবুর রস, টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি করে রেখে দিয়েছিলাম সাইডে। আর এরপর আমি ডোসার ব্যাটারের মধ্যে দিয়েছিলাম একটু বেকিং সোডা, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ওটাকে ফেটাতে হবে। ফেটিয়ে তাওয়াটাকে গরম করে তেল দিয়ে জল দিয়ে আবার ঠান্ডা করে ওটাকে মুছে এই ডোসার ব্যাটার দিয়ে এটাকে আস্তে আস্তে তোমাকে পুরো চারদিকে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর একটু এপিট ওপিট এদিক করে ওয়েট করতে হবে এটাকে সেঁকে নেওয়ার জন্য। তারপরে উপর থেকে দিয়ে দিয়েছিলাম তেল। আর তেল দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে দোসাটাকে তুলতে হবে। এই চাটুর সাথে দোসার প্রেমটা কিন্তু মারাত্মক, কিছুতেই ছাড়তে চায় না। তবে যাই হোক, আজকে আমার দোসার সাথে চাটুর প্রেমটা ছেড়ে গেছিলো। আর এই যে আলু দিয়ে আমি রেডি করে নিয়েছিলাম আমার একদম ক্রাঞ্চি দোসা। আর এই যে দোসার সাথে যে চাটনিটা দেখছো, এই রেসিপিটা আমি একটা নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। বানিয়ে দেখো, একটা দুর্দান্ত টেস্টি দোসার সাথে চাটনির রেসিপি। আর বানিয়ে জানিও আমায় কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।